হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের গন্তব্য পুরী। আমরা চলেছি পুরী জগন্নাথ ধাম, জগন্নাথ দেবের দর্শনে। আপনারা নিশ্চয়ই সকলেই পুরী গেছেন, আর একবার না হয় আমাদের সাথেই চলুন। আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন ছিল শালিমার থেকে। এই যাত্রায় আমাদের সারথি ছিল 81256 গরিবরথ এক্সপ্রেস। আমাদের এবারের ভ্রমণ কাহিনীটি যদি একটি ভিডিওতে আপনাদের সামনে দেখাতে যাই তবে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, তাই এই কাহিনীটিকে আমরা কয়েকটা পার্টে আপনাদের সামনে তুলে ধরব। চলুন, আমরা চলে এসেছি পুরী। আমাদের হোটেল হলো হোটেল আরাধ্যা। দেখি এবার হোটেলের ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা হোটেলে চেক ইন করে সমুদ্রে স্নান করার জন্য বেরিয়েছিলাম। কি বিশাল এই সমুদ্র, কি বিশাল তার জলরাশি! না কূল আছে না কিনারা আছে, শুধু একের পর এক বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে পাড়ে, আর আপনাকে ভিজিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার। কি ভালো লাগে! এর জন্যেই বারবার মানুষ ছুটে আসে পুরীতে। পুরীতে ডে 1-এ আমরা প্রচুর স্নান করেছি। এত স্নান করেছি যে স্নানের পর আর কোথাও ঘুরতে যাওয়ার এনার্জি ছিল না আমাদের। স্নান করে ভালো করে খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছি, টানা ঘুম দিয়েছি। কি দারুণ এই সমুদ্র! সত্যি এর এত সুন্দর রূপ! আমাদের ভারতবর্ষে যেমনি পাহাড়ের সুন্দর রূপ আছে তেমনি সমুদ্রের সুন্দর রূপ আছে। আমার মনে হয় বিদেশ যাওয়ার থেকে ভারতবর্ষ সম্পূর্ণটা দেখেই মানুষের মন ভরে যাবে। ডে 2-তে সকালে ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে গেছিলাম পুরীতে, যে জন্য আসা জগন্নাথ দেবের দর্শন এবং পুজো দিতে। যদিও বা আপনাদেরকে বাইরের থেকেই মন্দির দেখাতে হবে, কারণ মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো নির্দেশ নেই, সেজন্য বাইরে থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ভারতবর্ষে 4 ধামের এক ধাম হলো জগন্নাথ ধাম। জগন্নাথ ধাম দর্শন করে এত প্রশান্তি হয় মনে, সে যারা দর্শন করেছেন তারাই বুঝতে পারবেন, জানতে পারবেন। জগন্নাথ দেবের পুজো দিয়ে তার দর্শন করে তারপরে কিছু টিফিন খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম কোণারকের সূর্য মন্দির দেখতে। পুরী থেকে যার দূরত্ব সড়ক পথে 34 কিলোমিটার, গাড়িতে যেতে সময় লাগে 1 ঘন্টা মতন। গাড়িতে যদি আপনি যান বা অটোতে যদি যান তাহলে এর ভাড়া পড়ে 7 থেকে 800 টাকা। এছাড়া আপনি সম্পূর্ণ পুরী সাইট সিনের প্যাকেজ করেও যেতে পারেন এখানে।
আমরা চলে এসেছি কোনারক সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের প্রবেশ মূল্য হলো আমাদের ভারতীয়দের জন্য 40 টাকা। এই সূর্য মন্দিরে কলিঙ্গ ও দ্রাবিড় দুটো স্থাপত্যের মিশ্রণই দেখা যায়। জানেন তো, এই মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়। তার কারণ হলো এই মন্দিরটি ধূসর বেলে পাথরে তৈরি, আর তাই একে দূর থেকে কালো রঙের দেখতে লাগে। যেহেতু এই মন্দিরটি সূর্য দেবতাকে সমর্পিত, তাই এই মন্দিরটির নাম হয়েছে কোণার্ক। কোণ কথার অর্থ অ্যাঙ্গেল, আর অর্ক হলো সূর্যের আর এক নাম। মূল মন্দিরটি রথের মতো দেখতে, রথের আকৃতিতে তৈরি। আর এই রথটি টেনে নিয়ে যাচ্ছে 7টি ঘোড়া। এই 7টি ঘোড়া হলো সপ্তাহের 7 দিনের প্রতীক। আর এই রথটির 12 জোড়া চাকা আছে। এই 12টি চাকা হলো বছরের 12 মাসের প্রতীক। 12 মাসকে বোঝানো হয় এই 12টি চাকা দিয়ে। আর এই 12টি চাকা হলো একটা সূর্য ঘড়ি। এবার আমরা চলেছি ধবলগিরি বা ধৌলগিরির পথে। চলে এসেছি আমরা ধবলগিরিতে। ধবলগিরি শান্তিস্তূপা, একে পিস প্যাগোডাও বলা হয়। 1972 সালে জাপান বৌদ্ধ সংঘ এবং কলিঙ্গ বৌদ্ধ সংঘ মিলিতভাবে এই শান্তিস্তূপাটি তৈরি করেছিল। দেখুন, এই সেই স্থান যেখানে কলিঙ্গর রাজা উৎকলের সঙ্গে অশোকের যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধেই 1.5 লক্ষ মানুষের প্রাণ নিয়েছিলেন সম্রাট অশোক। আর ওই দয়া নদী সেই মানুষের রক্তে লাল হয়ে গেছিল। আর এই কলিঙ্গের যুদ্ধ যদি না হতো, তাহলে হয়তো অশোকের মধ্যে এই চেঞ্জ আসতোই না। তিনি হয়তো আরও অনেক মানুষকে এইভাবেই মেরে ফেলতেন। কিন্তু এই যুদ্ধের পর থেকেই চণ্ডাশোক হয়ে গেলেন ধর্মাশোক। আর তিনি তারপর থেকেই মানুষের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের চেষ্টা করে গেলেন। এখানে দেখুন একটি শায়িত বুদ্ধের মূর্তি, শ্বেত শুভ্র বুদ্ধের মূর্তি, কি সুন্দর না লাগছে দেখতে।
এই কলিঙ্গ যুদ্ধের পর থেকে অশোক যুদ্ধ করা বন্ধ করে দিলেন, আর সেই থেকে তিনি ধর্মপ্রবর্তক হয়ে গেলেন। তিনি বৌদ্ধ ধর্মকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকলেন। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এইখানেই, আবার দেখা হবে পুরীর পরের ভিডিওর সিরিজে।